সেলিব্রেশন হচ্ছে আর সব বাচ্চারা অডিটোরিয়ামে এসে জড়ো হয়েছে। স্কুলের টিচাররাও স্পেশাল পারফরমেন্স করবে। বাচ্চারা খুব মজা করছে। এটা পরের দিনের স্কুল। সবাই সুন্দর নাচার জন্য টিচারের প্রশংসা করছিল। টিচার, আপনি চিলড্রেন ডে সেলিব্রেশনে কি সুন্দর নাচ করলেন, আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ নীল আর সব স্টুডেন্টসদের। আমি গ্ল্যাড তোমাদের ভালো লেগেছে। আমিও ওই রকম কস্টিউম পরে আপনার মতো নাচতে চাই। ওটা কি ধরনের নাচ ছিল? ওটা ভরতনাট্যম নাচ ছিল। আমি তোমাদের এই নাচ নিয়ে আরও কিছু বলবো। ভরতনাট্যম হলো সবচেয়ে পুরনো ইন্ডিয়ান ক্লাসিক্যাল নাচ। এই নাচ প্রথম দেখা যায় তামিলনাড়ুর তঞ্জন জেলাতে। তামিলে ভরতনাট্যম মানে হলো ভাবম, তার মানে এক্সপ্রেশন, রাগম, তার মানে মিউজিক, টা হলো তালম, তার মানে বিট অর রিদম, আর নাট্যম মানে ডান্স। আর এই নাচ ব্যবহার করা হতো গল্প বলার জন্য। ওয়াও! চিলড্রেন, ভরতনাট্যম শুরু হয়েছিল টেম্পল ডান্স হিসেবে। তাকে দেবদাসী বলা হয়। ভগবানের প্রার্থনা করার জন্য ভরতনাট্যম নাচ করা হতো। এই নাচ দেবদাসী নামেও পরিচিত। রাজসভাতেও রাজা এবং অন্যান্য অতিথিদের বিনোদনের জন্য এই নাচ করা হতো। যে কোনো অনুষ্ঠানের দিনে এবং পুজো পার্বণের দিনে তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যে এই নাচ করা হতো। অনেক বছর আগে ভারত নামে একজন মুনি ছিল। উনি সংস্কৃতে নাট্যশাস্ত্র লিখেছিলেন। ওই বই থেকে নাচের স্টাইল, পারফরমেন্স আর প্রিন্সিপাল সম্বন্ধে জানা যায়। যে নাচবে তাকে খেয়াল রাখতে হবে হ্যান্ড জেস্চার, পশ্চার্স, এক্সপ্রেশন আর মিউজিকের ইমোশনের উপর। ভরতনাট্যম নাচের অন্য কোনো ধরনের মিউজিক আছে? হ্যাঁ বানি, ভরতনাট্যম নাচের জন্য কিছু স্পেশাল মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে। ভরতনাট্যমের মেইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো মৃদঙ্গম আর একজোড়া সিম্বলস। মাঝে মাঝে বীণা, ভায়োলিন, ঘটম আর ফ্লুটও ব্যবহার করা হয়। নাচের সময় ভাষায় কথা বলা হয়, সেগুলো হলো সংস্কৃত, তামিল, তেলেগু আর কান্নাডা। বাচ্চারা, আমি এখন মল্লিকা সারাভাইয়ের ভিডিও চালাবো, যে ভারতনাট্যম নাচের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। উনি কত ভালো নাচছে, চোখগুলো কত বড়। আমরা আমাদের চোখ দিয়ে অনেক কিছু বোঝাতে পারি। যে নাচ করবে তার এক্সপ্রেশনটা থাকা খুব দরকার, তাহলেই দর্শকরা নাচের মাধ্যমে গল্পটা বুঝতে পারবে। কস্টিউম খুব রঙিন আর সুন্দর। আমিও ওটা পরতে চাই। আমি কি এই কস্টিউম পরতে পারি? হ্যাঁ সিড, পুরুষ এবং মহিলা নৃত্যশিল্পীদের জন্য আলাদা কস্টিউমস আছে। ছেলেরা কি ভরতনাট্যম নাচতে পারে? হ্যাঁ নীল, ছেলেরা এবং মেয়েরা দুজনেই ভরতনাট্যম নাচতে পারে। ছেলেদের কস্টিউমে থাকে ধুতি, যা বডির নিচের দিকে থাকে, আর বডির ওপরে থাকে একটা গলার হার আর শাল থাকে। মেয়েদের কস্টিউম হতে পারে শাড়ি বা ধুতিও হতে পারে। শাড়ির আঁচলটা ফ্যানের মতো করে ভাঁজ করা হয় যাতে নাচের সময় সুন্দর লাগে। মেয়েরা অনেক গয়না পরে, যেমন টিকলি, টায়রা, কানের দুল, নেকলেস, লম্বা হার আর বেল্ট। ওয়াও! বাচ্চারা, তোমরা কি সবাই ভরতনাট্যম শিখতে চাও? হ্যাঁ! বাচ্চারা, সবাই এই নাচের ক্লাসে এনজয় করেছো তো? হ্যাঁ! টিচার, ওটা কি জিনিস যেটা ও পায়ে পড়ে আছে? এগুলো হলো অ্যাঙ্কলেট বেলস। এগুলোকে বাংলায় ঘুঙুরও বলা হয়। ওরা কেন অ্যাঙ্কলেট বেলস পরে আছে? এগুলো কি সব সময় পরে থাকা দরকার? হ্যাঁ নীল, অ্যাঙ্কলেট বেলস পরে থাকা খুবই দরকার, কারণ এতে লেগ মুভমেন্টসের ডিফিকাল্টিস বোঝা যায়।
অ্যাঙ্কলেট বেল্টের আওয়াজ গানের সাথে তাল মিলিয়ে নাচটা আরো সুন্দর করে তোলে, আর তার কারণে নাচ দেখতে আরো ভালো লাগে। ও টিচার, আমি ভরতনাট্যম নাচের ক্লাসে ভর্তি হব, আর আমি ভরতনাট্যম শিখে তারপর নাচবো স্টেজে, শাড়ি পরবো, গয়না নূপুর পরে নাচবো। খুব ভালো বানি, আমি খুব খুশি হলাম শুনে।